ফুলবাড়িয়ার দক্ষিণে ৯ নং এনায়েতপুর ইউনিয়নের সৈয়দপুর বাজারে বাণিজ্য মেলায় ভরপুর বিনোদন উপভোগ করলাম। গ্রামীণ পরিবেশে একদম জমজমাট হয়ে উঠেছে মেলাটি। তো মেলাতে গিয়ে কি কি করলাম তাই নিয়ে থাকছে আজকে আমার এই ছোট্ট ভিডিও। তো আশা করি পুরো ভিডিওটিতে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? পূর্ণিজ ব্লগ ফেসবুক পেজে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমাদের ফুলবাড়িয়ার দক্ষিণে যে এত সুন্দর একটা মেলা বসছে আপনারা কি জানেন? আমি তো জানার পরে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বৃষ্টির দিনে অনেক সুন্দর একটা ওয়েদার ছিল, তো এই সুন্দর ওয়েদারের মধ্যে ঘুরতে যাচ্ছি মেলাতে। আমি যে সব সময় বলি গ্রামে থাকার মজাই আলাদা। দেখেন কত সুন্দর একটা রাস্তা। তো গ্রামে থাকার মজা কিন্তু একটু অন্যরকম। সুন্দর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, একদম বৃষ্টিতে রাস্তাগুলো এত সুন্দর হয়েছে, কাদা একদম ভরে গেছে। কাদার রাস্তা শেষ করে এসে আমি এখানে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। তো গাড়ি আসলে এখান থেকে চলে যাব একদম মেলাতে। সুন্দর প্রকৃতির পরিবেশ দেখতে দেখতে একদম মনটা ভরে গেল। আর এটা হলো আমাদের অনিকনগর পার্ক। তো এখানে কে কে আসছিলেন অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। গ্রামীণ এই সুন্দর নিরিবিলি সবুজে ঘেরা পরিবেশটা দেখালাম প্রবাসী ভাইদেরকে। তো ভাইয়েরা কেমন লাগছে এই সুন্দর পরিবেশ সবুজে ঘেরা অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। প্রকৃতি দেখতে দেখতে আমি কিন্তু এসে পড়ছি মেলাতে। তো মেলায় ঢুকে যাচ্ছি। মেলার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু অনেক বেশি কাদা ছিল। এখন যেহেতু বৃষ্টির সিজন তবুও কিন্তু অনেক সুন্দর মেলাটা। অনেক মানুষ দেখেন একদম কাদায় কিন্তু ভরে গেছে, কিন্তু মানুষ ভালোই ছিল। তো আমি একটু তাড়াতাড়ি গেছি, তার জন্য বেশি মানুষ ছিল না। গ্রামের ভিতরে যে এত সুন্দর একটা বাণিজ্য মেলা বসছে, অনেকগুলো রাইড আসছে, তো এটাই অনেক। তো শহরের মধ্যে কিন্তু আরো বেশি জমজমাট হয়, আমাদের গ্রামে তবুও অনেক বেশি সুন্দর হয়েছে মেলাটা। তো মেলাতে কিন্তু একদিন আইসা অবশ্যই ঘুরে যাবেন। অনেক দিন থাকবে ভালোই শুনছিলাম। তো 1 মাসের মতো থাকবে শুনছি, আমি জানি না সঠিক কতদিন থাকবে। আর এই যে সাপের মতো দেখা যাইতেছে রেলগাড়ি, তো এটা কি রাইডসের নাম কি আমি জানি না, অবশ্যই জানাবেন আপনারা কমেন্ট করে। মেলার মধ্যে মানুষ কম থাকায় আমার ঘুরতে খুব ভালো লাগছিল। বাচ্চাদের বিনোদনের জন্য সবচেয়ে সুন্দর ছিল এটা। আমারও খুব ভালো লাগছে এখানে আইসা। খুব সুন্দর পরিবেশ আর নিরিবিলি ছিল। আমাদের সৈয়দপুরে যে এত সুন্দর একটা মেলার আয়োজন করা হয়েছে আসলে দেখে খুব ভালো লাগলো। তারপর আমি এই দোকানে চলে গেলাম কিছু কেনাকাটা করার জন্য, দেখি কিছু পছন্দ হয় কিনা। মেলার মধ্যে আসলে ছোটবেলার কথা মনে পড়া যায়। ছোটবেলায় অনেক বেশি ঘোরা হতো মেলায়, কিন্তু এখন তো ঘুরতেই পারি না। কোথাও এরকম বড় করে কোনো মেলায় বসে না। অনেকদিন পরে এই মেলাটা দেখা অনেক বেশি ভালো লাগছে। একদম ছোটবেলার কথা মনে পড়ে গেছে। সৈয়দপুর বাজারের পাশেই তামালতলা, তো ওইখানে মেলা বসে অনেক বড় করে। ওইখানে যাওয়া হইতো ছোটবেলায়, এখন আর যাওয়া হয় না। আমি ঘুরে ঘুরে দেখছিলাম কি কেনা যায়। আসলে সবকিছুই ভালো লাগছিল, অনেক কিছু পাওয়া যাইতেছে এই দোকানে। ছোট ছোট বাচ্চাদের জন্য সবচেয়ে স্পেশাল দোকানটা মনে হয় এটা। সবকিছু আছে এখানে, খেলনা থেকে শুরু করে মুখোশ। আমি একটু মুখোশ মুখে দিয়ে দেখতেছিলাম কেমন লাগে আমাকে। তো সব শেষে এই পুতুলটা কিনলাম ভাগ্নির জন্য। তো পুতুলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আপনারা। আমরা মেয়েরা তো আপনারা জানেনই সবসময় একটু সংসারের প্রতি বেশি খেয়াল রাখি। তো এখানে আইসা আমি এই বেলানি পিড়াটা পছন্দ হইলো, তো ভাবলাম কিনে নিয়ে যাই। মূলত মেলাতে আসছিলাম ঘুরতে, তো এসে এগুলা পছন্দ হইতাছে। 2-1টা জিনিস কিনবো, বেশি কিছু কিনি নাই, তো 2-1টা জিনিসই কিনছি। মেলার মধ্যে খেলনা থেকে শুরু করে কসমেটিক সব রকমই ছিল। আর এই যে দেখেন কত সুন্দর চুড়ি, আমার তো দেখা খুব কিনতে ইচ্ছে করছিল, কিন্তু আমি কিনবো না, আমার অনেকগুলো আছে তার জন্য কিনলাম না। কিন্তু অনেক সুন্দর লাগছিল, সবগুলাই অনেক সুন্দর। চুড়ি কিন্তু মেয়েদের একটা আকর্ষণীয় জিনিস, এটা কিন্তু দেখলে তাদের কিনতে ইচ্ছা করে, কিন্তু আমি কিনি নাই। সবচেয়ে অন্যরকম একটা জিনিস ট্রাই করলাম আজকে। তো আমি এই জিনিসটা খাইছি, এটার নাম আমি জানি না, মুখ দিয়ে ধোঁয়া বের হয়। আমি তো একদম প্রথমে খেয়ে অবাক হয়ে গেছি, কেমন যেন লাগে, মুখ দিয়ে ধোঁয়া বের হতে শুরু করছে। জীবনে প্রথমবার খাইছি, তো এটা কিন্তু খাওয়া ঠিক না, একদমই ভালো না মনে হয় খাওয়ার জন্য। মুখ দিয়ে ধোঁয়া বের হয়, এটা আবার কেমন খাবার? তো আপনারা কিন্তু বেশি খাবেন না, এটা খাওয়া মনে হয় ভালো না। আমি আপনাদেরকে দেখানোর জন্যই খাইছি, তো আমার কাছে বেশি ভালো লাগে নাই। আমার সাথে আমার ছোট বোন ছিল, ওকে খাইয়ে দিলাম আর আমি খাইলাম। তো খাইয়া আমার কাছে মোটামুটি লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি কখনো খেয়ে থাকেন। মেলায় যেহেতু একদমই ঘোরা হয় না, তাই সবকিছু আমার কাছে নতুন লাগতেছে। আর এই যে নৌকাটা দেখতেছেন আমার পিছনে, এটাতে আর চড়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু ভয় পাই। আর এখানে আমি আসছি শক্তি পরীক্ষা করতে। আপনাদের ভাইয়া বলছিল যদি তুমি ঘুষি দিয়ে যত উঠতে পারবে তত টাকা দিব তোমাকে। জীবনের প্রথমবার ট্রাই করছি, তাই হয়তো এরকম
এরকম কম হয়েছে, তো পরবর্তীতে ইনশাল্লাহ অনেক বেশি পারবো। তো আমি তো প্রথমে পারছিলামই না কিভাবে ঘুষি দিতে হয়, সবকিছু শিখে নিছি, তারপর ঘুষি দিছি, তবুও একদম কম হয়েছে। সব মিলাইয়া ফলাফল আসছে 401, তো একদমই কম। তো আমরা এখানে দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম নাগরদোলাটা স্টার্ট করছে, তো মনে হয় আজকে প্রথমবার স্টার্ট করছে, তাই দেখলাম এখান থেকে দাঁড়াইয়া। আর এই যে ফুচকার দোকান, এইখানে একটু ফুচকা খাওয়া দাওয়া করব আমরা, তো খেয়ে দেখি কেমন লাগে। যেহেতু প্রচুর বৃষ্টি হইতেছে, বৃষ্টির কারণে একদম পরিবেশ ভালো না, তবুও খাইতে ভালোই লাগলো ফুচকা, ভালোই টেস্ট আছে। তো সব মিলাইয়া কিন্তু আমার কাছে এই মেলার পরিবেশটা অনেক বেশি ভালো লাগছে। আপনারা কবে আসছেন এই মেলাতে ঘুরতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, নাকি আমার আগেই ঘুরে গেছেন তাও জানাবেন কমেন্ট করে। ঘোরাফেরা খাওয়া দাওয়া শেষ করে এই কসমেটিকের দোকান থেকে আবারও কিছু কেনাকাটা করলাম। তবে এই মামাটার ব্যবহার অনেক বেশি ভালো, মানে কসমেটিকের দোকানে এত এত জিনিস, আল্লাহ অনেক সুন্দর সুন্দর জিনিস কসমেটিকের দোকানটাতে, অনেক ভালো লাগছে। সবকিছু অনেক কিছু পাওয়া যায় এই দোকানটায়। তো যদি কোনো মেয়ে মানুষ এই দোকানে যায় একদম সবকিছু কিনতে ইচ্ছা করবে। আমরা মেয়েরা তো যা দেখি তাই আমাদের কাছে ভালো লাগে। মেলার মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার চুড়ি, আর চুড়িগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। আর আমি এখান থেকে কিছু খোপা কিনছিলাম, এই যে দেখেন কত সুন্দর সুন্দর চুড়ি। আপনারা যারা যারা মেলায় যাবেন তারা কিন্তু অবশ্যই আপনাদের প্রিয় মানুষের জন্য চুড়ি কিনে নিয়ে আসবেন, চুড়ি কিন্তু অনেক বেশি পছন্দ করে মেয়েরা। খাওয়া দাওয়া ঘোরাফেরা কেনাকাটা সবকিছু হয়ে গেছে, তো এখন চলে যাব বাড়িতে। সবকিছু মিলাইয়া আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে। তো সবকিছু মিলাইয়া মেলার পরিবেশটা কেমন লাগছে আর আমার ভিডিওটা কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা যারা এখনো মেলায় যাননি তো তারা আর বেশি দেরি করবেন না, তাড়াতাড়ি করে চলে আসুন সৈয়দপুর বাজার মেলাতে, অনেক বেশি বিনোদন উপভোগ করবেন। তো আজকের মতো এই পর্যন্তই আমার এই ছোট্ট ভিডিও। সবাই বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আর চলে আসুন জলদি করে মেলায়। টাটা।